ফাইনালি স্যামসাং গ্যালাক্সি S21 FE যে ফ্যান এডিশনের যে লাইন আপটা স্যামসাং বের করেছিল কিছু বছর আগে, সেটা নিয়ে একটা বড় নিউজ এসে গেছে। স্যামসাং গ্যালাক্সি S21 FE জলদি রিলিজ করবে। এটা রিলিজ ডেট যেটা স্যামসাং বলছে সেটা বলছে যে অগাস্টের মাসে এই বছরের। তো ভিডিওটা অনুরোধ করছি লাস্ট অবধি দেখবে, কেন কি অনেক কিছু রিউমার্স, অনেক কিছু স্পেসিফিকেশানস, অনেক লিক বেরিয়ে গেছে। সবথেকে ইন্টারেস্টিং যেটা হচ্ছে এটা প্রাইসও বেরিয়ে এসছে। তো অনুরোধ করছি ভিডিওটা লাস্ট অবধি দেখবে, কেন কি লাস্টে আমি প্রাইসিংয়ের ব্যাপারে সব কিছু বলবো যে কী প্রাইস হতে চলেছে, ঠিক আছে? হ্যালো গাইজ, আমার নাম সৈকত, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করা যাক। তো এই যে মোবাইলটা স্যামসাং গ্যালাক্সি S21 FE, এর আগে আমরা দেখিনি যে স্যামসাং গ্যালাক্সি S20 যে FE ছিল সেটাই কী ছিল, আর S21 FEর সাথে একটা কম্প্যারিজন করবো যে কী এনেছে আর কী গেছে। তো S20 FE যে মোবাইলটা যখন ইন্ডিয়ায় আসে তখন প্রথমে তোমরা সবাই জানো এক্সিনোসের একটা প্রসেসর নিয়ে আসে। বাইরের দেশে ওটা 5G মোবাইল হিসেবে রিলিজ হয় স্ন্যাপড্রাগন 865 নিয়ে, কিন্তু আমাদের এখানে 4G মোবাইল হিসেবেই আসে এক্সিনোস 990 নিয়ে। তো প্রসেসরটা তোমরা জানো যে এক্স্যাক্টলি প্রসেসরটা অতটা ভালো না, হিটিং ইস্যুস ছিল, গেমিং ভালো মতো হতো না, ব্যাটারি এফিসিয়েন্ট ছিল না। তো এইসব দেখার পর যখন ইউজারদের যখন রিভিউ আসে তখন আস্তে আস্তে স্যামসাং কি মাথার মধ্যে একটা বাত্তি জ্বললো। স্যামসাং ভাবলো না, এবার আমরা সেম মোবাইল আনবো কিন্তু 5G নামে আনবো। কেন কি প্রসেসরটা যেটা সেটা স্ন্যাপড্রাগন 865 ছিল, ওই জন্য ওটা ওরা আবার 5G নাম করে, যেটাকে বলে রিব্র্যান্ডেড বেসিক্যালি করে মোবাইলটাকে আবার আনলো। তখন কিন্তু মোবাইলটা এখন যেটা মোবাইলটা চলছে খুব ভালো হিট করলো কিন্তু, কেন কি 865 প্রসেসর স্ন্যাপড্রাগনের খুবই প্রচণ্ড স্টেবল। এখন অবধি আমি যা স্টেবল প্রসেসর দেখেছি স্ন্যাপড্রাগন 865 সব থেকে স্টেবল প্রসেসর। তো প্রসেসর আমার ভালো লেগেছে, ফোনটা তো দুর্দান্ত ফোন, কেন কি যেটাকে বলে ডিসপ্লে ভালো, এখন তো প্রসেসরটাও ভালো হয়েছে, ক্যামেরা খুব সুন্দর, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, আর উল্টো পাল্টা ডেপথ ক্যামেরা, কোনো ম্যাক্রো ক্যামেরা উল্টো পাল্টা কিছু নেই, সবই যেটাকে বলে মোবাইলটার মধ্যে অল টোটাল একটা ব্যালেন্সড মোবাইল, ঠিক আছে? আর মোবাইলটার মধ্যে IP রেটিংও আছে, ডাস্ট প্রোটেকশন, তারপরে যেটাকে বলে ওয়াটার প্রোটেকশন, সবই মোবাইলটার মধ্যে দিয়েছে, ওয়্যারলেস চার্জিং পর্যন্ত দিয়েছে, ঠিক আছে? তো এবার যেটাকে বলে স্যামসাং এই ভুলটা না আর করবে না, যা মনে হচ্ছে এখন লিক অনুযায়ী। কেন কি স্যামসাং গ্যালাক্সি S21 সব থেকে S21 যে FE সব থেকে যেটা আকর্ষণীয় যেটাকে বলে একটা লিক, সেটা হচ্ছে এই মোবাইলটা প্রথমেই আসবে আমাদের ইন্ডিয়াতে স্ন্যাপড্রাগন 888 নিয়ে। কিন্তু দেখো স্ন্যাপড্রাগন 888-এর একটু নাম বদনাম হয়েছে কিছু দিন ধরে, কেন কি খুব হিটিং ইস্যু দেখা যাচ্ছে আর একটু আনস্টেবল আছে। 865-এর থেকে একটু বেশি আনস্টেবল 888টা। এক্স্যাক্টলি দেখা যাক স্যামসাং এটাকে কীরমভাবে অপটিমাইজেশন করে, কেন কি অপটিমাইজেশনটা কিন্তু মেন ম্যাটার করে। কিন্তু হ্যাঁ, সবথেকে বেশি যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের ডাইরেক্ট ভেরিয়েন্ট আমাদের S21 FE-তে আসতে পারে। সবথেকে বেটার এই জিনিসটাই হবে যে স্যামসাং ডাইরেক্ট যদি এটাই আনে, ওই এক্সিনোসের বেকার প্রসেসর এনে কিন্তু কোনো লাভ নেই। এই কথাটা যে তোমরা যদি আমার সঙ্গে এগ্রি করো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাও যে তোমরা কি এই কথাটায় মানে সহমত আমার সাথে। নেক্সট যদি ডিসপ্লের ব্যাপারে কথা বলি না, ফোনটা নাকি ডিসপ্লে খুব অসাধারণ। স্যামসাংয়ের সেই টিপিক্যাল স্যামসাংয়ের যে ভালো ডিসপ্লেটা হয় সেই ডিসপ্লের ব্যাপারে যদি কথা বলি তাহলে 6.4 ইঞ্চের একটা ডিসপ্লে হবে, ফুল HD প্লাস ডিসপ্লে হবে, অ্যামোলেড ডিসপ্লে হবে, আর 120 হার্টজের রিফ্রেশ রেট নিয়ে আসবে। এটা কিন্তু খুবই ভালো ব্যাপার, কেন কি S20 যে 5G এডিশন সেটাতেও কিন্তু সেম আছে, আর ডিসপ্লে কিন্তু অসাধারণ। আর হ্যাঁ, HDR10+ও কিন্তু সার্টিফাই হবে, আর কর্নিং গোরিলা গ্লাস 6 দেবে। S20-তে যেটা ছিল, S21-এ যেটা ছিল সেটা কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস ছিল, কিন্তু এখানে হবে কর্নিং গোরিলা গ্লাস 6। কেন কি একটু তো কস্ট কাটিং করতেই হবে, কেন কি এটা বলতে গেলে একটা মিড ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হবে, ঠিক আছে? পুরো ফ্ল্যাগশিপ না, মিড ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হবে। আর বাকি তোমার IP রেটিং, ডাস্ট প্রোটেকশন, তোমার ওয়াটার প্রোটেকশন, বাকি ওয়্যারলেস চার্জিং কিন্তু সবই থাকে। বিল কোয়ালিটির ব্যাপারে যদি বলি, বিল কোয়ালিটিটা একদম এক্স্যাক্টলি স্যামসাং গ্যালাক্সি S21-এ যেগুলো ছিল সেরকমই হবে। প্লাস্টিক ব্যাক হবে, ফ্রেমটা মেটালের হবে, কিন্তু হ্যাঁ ওয়্যারলেস চার্জিং কিন্তু সাপোর্ট করবে। তাও দেখো প্লাস্টিক ব্যাক হবে, কিন্তু এরকম ভেবো না যে ওটা 10,000 টাকা 15,000 টাকার মতো চিপ প্লাস্টিক হবে। এই প্লাস্টিকটা কিন্তু একটু প্রিমিয়াম প্লাস্টিক হবে, আর হ্যাঁ ম্যাট ফিনিশ নিয়ে আসবে, ঠিক আছে? গ্লসি ফিনিশ হলে একটু চিপ লাগে, ম্যাট ফিনিশ নিয়ে আসবে, যাতে আমার আই হোপ জিনিসটা ভালো হয়, ঠিক আছে? বেশি স্ক্র্যাচেস না পড়ে। কেন কি এই জিনিসটাই আমার একটা জিনিসে খারাপ লাগছে, সমালোচনা করতেই হবে, সেটা হচ্ছে প্লাস্টিক ব্যাক নিয়ে কেন আসবে। এত টাকা দিয়ে যদি আমি একটা ফোন কিনি, ধরে নাও 30,000 টাকা দামের ওপর আমি কোনো ফোন কিনছি, আমি ভাববো প্রিমিয়াম জিনিস ওর মধ্যে থাকবে, ওর মধ্যে গ্লাস ব্যাক থাকবে, মেটাল ফ্রেম থাকবে, এইসব ভাববে। মেটাল ফ্রেম থাকছে কিন্তু প্লাস্টিক ব্যাগটা ঠিক হজম হয় না। যতবার ভাবি যে প্লাস্টিক ব্যাগ ঠিক জিনিসটা না, যতই ভালো কোয়ালিটির হোক কিন্তু হজম হয় না জিনিসটা, ঠিক আছে? এবার যদি আমি প্রসেসরটার ব্যাপারে যদি বলি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888-এর ব্যাপারে যদি বলি, দেখো এটা কিন্তু খুবই ভালো প্রসেসর, প্রচণ্ড নতুন টেকনোলজি নিয়ে এসছে। কেন কি এটা 5 ন্যানোমিটার প্রসেসে হচ্ছে তৈরি, 64 বিট আর্কিটেকচার, 8খানা কিন্তু কোর আছে। আর যদি জিপিউর ব্যাপারে বলি তাহলে অ্যাড্রিনো 660 জিপিউ এর মধ্যে আছে, প্রচণ্ড পাওয়ারফুল জিপিউ, আর প্রসেসরও প্রচণ্ড পাওয়ারফুল। কিন্তু হ্যাঁ, অপটিমাইজেশনের প্রবলেমে কিন্তু প্রসেসরটা রিসেন্টলি প্রচণ্ড থ্রটেল করছে, একটু হিট করছে। যদি এই প্রবলেমগুলো স্যামসাং যদি যেটাকে বলে দেখে নিতে পারে, একটু যদি অপটিমাইজ ঠিকঠাক করে নিতে পারে, তাহলে আমি বলবো হ্যাঁ ফোনটা কিন্তু
কিন্তু অসাধারণ কিন্তু বেরোবে, ঠিক আছে। এবার আমি ভিডিও শেষে আসি, সেটা হচ্ছে প্রাইসিং নিয়ে। দেখো প্রাইসিং নিয়ে যদি আমি এখনো বলি, এখন অবধি যা লিক বেরিয়েছে প্রাইসিং নিয়ে, এই ফোনটা বলছে স্যামসাং গ্যালাক্সি S20 FE যত প্রাইসে বেরিয়েছিল তার থেকে কমে আসবে। এবার কম মানে কতটা কম, সেটা হচ্ছে S20 FE যখন এসেছিল তখন ওটার প্রাইস ছিল হচ্ছে 50,000-এর মতো। তো এই যে মোবাইলটা আসবে বলছে, এটা আসবে হচ্ছে 45,000-এর মধ্যে বলতে আসবে। এবার আমার মনে হচ্ছে এটা লিক ঠিক, কেন কি এটা স্যামসাংয়ের যেটাকে বলে ভেতর থেকে আসছে, স্যামসাংয়ের ইন্টারনাল খবর, এটা ওইখান থেকে আসছে। তো দেখি এটা কতটা ঠিক হয়, যদি ঠিক হয় তাহলে আমি বলবো হ্যাঁ এই হিট করবেই করবে ফোন, কেন কি স্যামসাংয়ের ফোন এক তো UI ভালো, ওয়ান UI এখন অনেক এভলভ করে গেছে, প্লাস কোনো অ্যাডস দেখায় না। হ্যাঁ উল্টোপাল্টা একটু নোটিফিকেশান থাকে, ঠিক আছে, ওগুলো বন্ধ করে দেওয়া যাবে, স্যামসাং এগুলো শুরু করে দিয়েছে জানি না কেন, কিন্তু হ্যাঁ বেসিক্যালি অ্যাডস থাকে না, UI ভালো খুব। আর হ্যাঁ অ্যান্ড্রয়েড 11 আউট অফ দ্য বক্স আসবে, যার মধ্যে তোমরা 3 বছরের কিন্তু একদম পারফেক্ট অ্যান্ড্রয়েড একদম আপডেট পাবে, একদম পুরো একদম যেটাকে বলে স্যামসাং দেবেই দেবে, কেন কি স্যামসাংয়ের এখন 3 ইয়ার্স কিন্তু প্ল্যানই হয়ে গেছে অ্যান্ড্রয়েডের। তো অ্যান্ড্রয়েড 11 নিয়ে যদি আসে 12, 13, 14 তিনটেই পাবে, তো একটা একদম লাজবাব ব্যাপার পুরো একদম, বুঝলেন। তো এই ভিডিওতে এটাই ছিল স্যামসাং গ্যালাক্সি S21-এর ব্যাপারে, যা যা বেরিয়েছে পুরো বলে দিলাম। সবই এগুলো বেরিয়ে গেছে, খালি হয়তো কিছু কিছু এক্সট্রা কিছু বেরোনো বাকি আছে, যেটাকে বলে এক্স্যাক্ট প্রাইসিং বেরোনো বাকি আছে, ডিসপ্লে যেটা বিল কোয়ালিটি আর যেটা ডিসপ্লের ব্যাপার সব এগুলো সব সেম আছে, এগুলো সব সেমই বলে দিলাম তোমাদের। তো এখানে ভিডিওটা শেষ হচ্ছে, বলো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।